ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র রাজনীতির আইকন, ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা, ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদলের সাবেক আহ্বায়ক, বর্তমান কুমিল্লা জেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক আমার অত্যন্ত স্নেহের এনামুল হক সবুজ। উপস্থিত আছেন বুড়িচং উপজেলার অত্যন্ত সৌভাগ্যবান নেতা, যিনি একই সাথে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। একটি হলো উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, আরেকটি হলো ঐতিহ্যবাহী 16 নং ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জনাব আবুল কাশেম। উপস্থিত আছেন বুড়িচং উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মাহবুব। উপস্থিত আছেন আপনাদের এই ইউনিয়নের কৃতি সন্তান খুদাতুলি গ্রামের বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহিম খান লিটন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক এই ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম। উপস্থিত হন ছাত্রনেতা থানা বুড়িচং উপজেলা যুগ্ম আহ্বায়ক শুভ নাসির সহ আমার এই 3 নং 4 নং ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি সহ সকল মুরব্বিয়া, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে এমন কোনো গুরুত্বপূর্ণ নেতা না, কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি না। আমি আপনাদের এই 12 ফেব্রুয়ারি ভোটে নির্বাচিত এই জনপদের শান্তির দূত, মাননীয় সংসদ সদস্য আজিজ জসিমুদ্দিন জসিমের ক্ষুদ্র একজন কর্মী। তার কর্মী হিসেবে আজকে করতে আমি আমার যারা নেতা কর্মী আছে তাদের সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। তাদের বিপদে আপদে আমি কখনো বসে থাকি না। তারা যখন মামলা হামলায় পড়ে, বিগত দিন যখন দুর্দিন দুঃসময় ছিল, আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে আমার যতটুকু সাধ্য ছিল আমি তাদের জন্য করেছি। এই দাবি থেকে এই বাক্সমিল ইউনিয়ন 16 নং পরে যদি কেউ লোকবল নিয়ে বেশি উপস্থিত থাকতো সেটা হলো বাক্সমিল ইউনিয়ন। তারা নিজের ইউনিয়নের সাথে প্রোগ্রাম না করে আমার সাথে প্রোগ্রাম করেছে। আমি তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। জি, হুমায়ুন ভাই তো অনেক পুরাতন নেতা। আমরা যখন ছোট ছিলাম হুমায়ুন ভাই তখন বাড়ি বাড়ি গিয়ে রাজনীতি করতেন। এদের মতো এখন আর পাওয়া যাবে না। এখন আসলে ওই দলকে ভালোবাসে সবাই, সুদিনে ভালোবাসতে চায়, দুর্দিনে আসলে খুব কম সংখ্যক ভালোবাসে। হুমায়ুন ভাই তারা দুর্দিনের নেতা, তারা যদি থাকতো এখন দলের অবস্থাটা আরো ভালো থাকতো। যাক, আলহামদুলিল্লাহ এখন আমাদের সুসময়, আমরা ক্ষমতায় এসেছি 2 মাস হয়েছে। তো আশা করি আপনারা এই সুসময়ে দলকে আরো ঐক্যবদ্ধ করবেন। আপনাদের এই এনামুল সবুজ যে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে, আসলে সবার চাওয়া পাওয়াটা যদি একটু বাদ দিয়ে ঐক্যবদ্ধ হন, এটা আপনার এলাকার জন্য ভালো, আপনার এলাকার সন্তানদের জন্য ভালো। এলাকার জন্য ভালো কিভাবে? সবাই ঐক্যবদ্ধ থাকলে এলাকার উন্নয়ন হবে। এখন দেখা গেল একটা রাস্তার জন্য আপনি গেলেন, আবার আপনার বিপক্ষে আমারই দল করে আরেকজন আরেকটার জন্য গেল, তখন এটা কি হইলো? দুইটা পক্ষ তৈরি গেল, তাহলে দেখা গেছে আলটিমেটলি কোনো রাস্তায় হচ্ছে না। তো আপনারা আমার একটা আপনাদের প্রতি উপদেশ থাকবে, সবুজ যে রাস্তাগুলো কাজগুলোর কথা বলেছে এগুলা অটোমেটিকলি হবে। হওয়ার জন্য কি করতে হবে? আপনারা যারা এই 3 নং 4 নং ওয়ার্ডের যারা ওয়ার্ড বিএনপির নেতৃত্বে আছেন, আপনারা সবাইকে একটু ঐক্যবদ্ধ করে আমাকে যদি একটা লিস্ট দেন, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে একসাথে তো সবগুলা কাজ করা যাবে না। অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ আমি মাননীয় এমপি মহোদয়ের সাথে কথা বলে ইনশাল্লাহ অগ্রাধিকার ভিত্তিতে আমি আপনাদের সমস্ত কাজগুলি এই বছরের মধ্যে আমি শেষ করে দিব। আর মসজিদের কথা সবুজ বলেছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। এক সপ্তাহ হবে না সবুজ, হয়তো 1 মাসের 10-15 দিন বা 1 মাসের মধ্যে আমি ইনশাল্লাহ মসজিদের একটা ভালো সমাধান দিব। সবুজ বা যারা আছেন যদি যোগাযোগ করেন, আমি ইনশাল্লাহ ভালো একটা ব্যবস্থা করে দিব। আমার একটা অনুরোধ থাকবে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, সবকিছুর প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা যাতে প্রতিহিংসা রূপ না নেয় এদিকে খেয়াল রাখবেন। বাক্সমূলের বিগত দিনে ভোটের রাজনীতি থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। বিগত দিনে ভোটের রাজনীতিতে কিন্তু আমরা তত ভালো আশাবাঞ্জক আমরা ফলাফল করতে পারি নাই। তো সুতরাং ভবিষ্যতে সামনে যে নির্বাচনগুলো আসবে, যদি আপনারা আপনাদের পছন্দ মতো জনপ্রতিনিধি তৈরি করতে না পারেন, তাহলে আপনাদের উন্নয়নটাও সেভাবে হবে না। তো আমার সবার প্রতি নির্বাচন সামনে, ইউনিয়ন পরিষদের নির্বাচন আসবে, উপজেলা আসবে, যখন যে নির্বাচনে আসে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যারা দলের জন্য নিবেদিত, দলের জন্য কাজ করছে, তাদেরকে আপনারা যদি নির্বাচিত করেন, ইনশাল্লাহ আপনাদের উন্নয়নগুলো আমি মনে করি। আর যেহেতু আমাদের মাননীয় সংসদ সদস্য দেখবেন গতানুগতিক ধারা থেকে বেরিয়ে একটু ব্যতিক্রম ধারা তার কাজকর্মগুলো তিনি শুরু করেছেন, তিনি পরিবর্তনের জন্য কাজ করছেন। এই কারণেই তিনি কিন্তু বিগত দিনে আপনারা বিভিন্ন সংসদ সদস্য দেখছেন,
আমাদের বর্তমান মাননীয় সংসদ সদস্য আমার অভিভাবক জনাব হাজী জসিমউদ্দিন জসিম, আপনারা দেখবেন একবারে তৃণমূল থেকে ওয়ার্ড লেভেল থেকে দায়িত্ব দিয়ে কিন্তু কাজগুলো উনি করে নিয়ে যাচ্ছেন। কিন্তু বিগত দিনে আমরা এগুলো পান নাই। কি পাইছেন? যারা বিগত দিন যারা এমপি হয়েছে, এমপি মহোদয়ের সাথে যার একটা ভালো রিলেশন ছিল, সম্পর্ক ছিল, তারাই পাইছে। তারাই হয়তো উন্নয়ন করলে করছে, না করলে খাইয়া বসা ছিল। কিন্তু না, আমাদের এমপি মহোদয় এখন এটা সমভাবে বন্টন করছেন। প্রত্যেকটি গ্রাম এবং প্রত্যেকটি ওয়ার্ডে যাতে উন্নয়ন হয় ওইদিকে আমরা কিন্তু খেয়াল করছি। তো আপনারা এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এমপি মহোদয়কে সবসময় সহযোগিতা করবেন। সহযোগিতা করলে কি হবে, আপনাদের কোনো কাজে আর বাকি থাকবে না, উন্নয়নগুলা খুবই তাড়াতাড়ি করা সম্ভব হবে। আর বিশেষ করে আমি যেহেতু রাজনীতি করি দীর্ঘদিন, সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। হয়তো আপনারা যারা মুরব্বী আছেন তাদের সাথে আমার এরকম কোনো সম্পর্ক তৈরি হয় নাই। তো আজকে আমার এটা, আমি যে নির্বাচন করার ইচ্ছা পোষণ করছি, এই বাক্স মিলে আজকে আমার এটা প্রথম, আনুষ্ঠানিক বলেন অনানুষ্ঠানিক বলেন, প্রথম আমি আমার নির্বাচন উপলক্ষে আমি আমার বক্তব্য রাখছি এখানে। তো আপনারা, যেহেতু আমি বাক্সমূল থেকে আমার পদযাত্রা শুরু করছি, সেহেতু বাক্সমূলের প্রতি আমার একটা আলাদা ইয়া থাকবে, আন্তরিক টান থাকবে। আর বাক্সমূলে যেহেতু আমার একটু কর্মী বাহিনী বেশি, সব দিক মিলিয়ে দিলে আপনাদের প্রতি আমার একটা আন্তরিকতা সবসময় থাকবে। আপনারা যদি আমার পাশে থাকেন, সমর্থন দেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আমাদের এমপি মহোদয়তা আছে, উনি মাননীয় সংসদ সদস্য, যেহেতু একটা উপজেলা নির্বাচন হবে, কেউ না কেউ তো পাশ করবে। তো আমাকে যদি আপনাদের ভালো লাগে, আমার পাশে থাকেন, সমর্থন দেন, আমি আপনাদের পরিবর্তনের জন্য কাজ করব। আপনারা সেবার জন্য, বিগত দিনে সেবার জন্য আপনারা চেয়ারম্যানের পিছিয়ে পিছিয়ে ঘুরছেন, ফোন দিচ্ছেন, পান নাই। আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতে হবে না, আমাকে ফোন দিলে পাবেন। আর আমি সেবাটা আপনাদের দূর করে পৌঁছে দিতে চাই। আমার উপজেলা পর্যায়ে বসে থাকা দরকার নাই, আপনাদের সেবা দরকার বলবেন, আমি নিজে চলে আসবো। আমার পরিবর্তনটা এটাই, আমি পরিবর্তনের জন্য কাজ করতে যাই। যদি আপনারা সুযোগ দেন, ইনশাআল্লাহ আগামীতে আপনাদেরকে সাথে নিয়ে এই বুড়ুচুং বামনপাড়াকে একটি আধুনিক উন্নত সমৃদ্ধ বুড়ুচুং বামনপাড়া করতে চাই। যেহেতু আমার বাবা আমাকে লেখাপড়া করাইছে, শিক্ষার একটা ইয়া আছে আমার মাঝে। আমি খারাপ হইলে আর কতটুকু খারাপ হইতে পারবো? আমি খারাপ হইলে আমার খারাপের একটা কিন্তু লেভেল থাকবে, ওই লেভেলের বাইরে কিন্তু আমি যাইতে পারবো না। তো এই সবকিছু মিলিয়ে যদি আপনারা মনে করেন যে আমি সাইফুল ইসলাম টিপু আগামী দিনে বুড়ুচুং উপজেলার জন্য যোগ্য প্রার্থী, আপনারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব। আপনাদের দোয়া এবং সমর্থন কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। এত রাত্র এত গরমের মাঝে কষ্ট করে বসে আমার এবং আমার সাথে যারা আছে তাদের কথা শোনার জন্য আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। হাজী জসিমউদ্দিন জসিম ভাই জিন্দাবাদ, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। আগামী দিনে সকল জসিমউদ্দিন ভাইয়ের সকল কাজগুলো যাতে আল্লাহ পাক কবুল করে। আল্লাহ যেন আমাদের এই নেতাকে, প্রিয় নেতাকে, আমাদের সুস্থ দর্শিত বাঁচিয়ে রাখে, দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করি। সকলকে ধন্যবাদ।